নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ভয়েস চেঞ্জ। তো যাই হোক, ক্লাস শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আগের ক্লাসে আমি ভয়েস চেঞ্জ কয় প্রকার, কী কী এবং তাদের মানে, এবং অ্যাক্টিভ ভয়েস এর স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, কোন বাক্যটায় দেখলে কীভাবে বুঝবো যে এটা অ্যাক্টিভ ভয়েস এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভের ফর্মুলা, সেটা আমি আগের ক্লাসে ভালো মতো আলোচনা করেছি। এবার আমি প্রতিটা টেন্স, প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে আলাদা আলাদা করে আমি ভয়েস চেঞ্জ আলোচনা করব। মানে আমি প্রতিটা টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ আলাদা আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আলোচনা করছি। তো প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে আমরা চেহারাটা দেখে নিব, স্ট্রাকচারটা। ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ইটিসি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন, ঠিক আছে? এবার আমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু উদাহরণ দিয়ে আমি ভয়েস চেঞ্জ আলোচনা করব, ঠিক আছে? আই ডু ইট। তাহলে এই আই ডু ইট এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এবার আই ডু ইট, আইটা হচ্ছে একটা সাবজেক্ট, ডুটা হচ্ছে ভার্ব, ইটটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে আই ডু ইট, আমি প্রথম ক্লাসে আমি স্ট্রাকচার ফর্মুলা আলোচনা করেছিলাম। ফর্মুলা দিয়ে যে বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেটা নিঃসন্দেহে অ্যাক্টিভ ভয়েস হবে। এবার অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েস। সেটাকে যখন প্যাসিভ করব আমরা উল্টে দিব, অবজেক্ট আগে আনবো, তারপর ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে আই ডু ইট, তাহলে এখানে অবজেক্ট কোথায়? ইট। ইট, এই যে এই ভার্ব ডুটা হচ্ছে
ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডুটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখান থেকে অ্যাম ইজ আর আসবে। কি আসবে? অ্যাম ইজ আর। আর অ্যাম ইজ আরটা পার্সেন্ট অনুযায়ী, ইটটা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইট ইজ। ডুটা কী হয়ে যাবে এবার? থার্ড ফর্ম হয়ে যাবে, ডু ডিড ডান। এবার একটা বাই আসবে। আর আই থাকলে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আই থাকলে মি হয়ে যায়। ঠিক আছে, এটা একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে উদাহরণটা আমি দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন প্যাসিভ ভয়েসে আনবো কী হবে? উল্টে যাবে। প্রথমে অবজেক্ট প্লাস, যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করছি সেহেতু কী হবে? অ্যাম অথবা ইজ অথবা আর। ঠিক আছে, প্লাস ভার্বের এই যে ভার্বটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে ডু প্রেজেন্ট টেন্স, এই জন্য কী আসলো? অবজেক্টটা, এই অবজেক্টটা আগে আনলাম, তারপরে এই যেহেতু এই ভার্বটা প্রেজেন্ট, এই ভার্বটা প্রেজেন্ট, এই জন্য অ্যাম অথবা ইজ অথবা আর অবজেক্ট অনুসারে, ঠিক আছে, পার্সন অনুযায়ী অবজেক্টের মিজার, তারপরে ভার্বের এই ভার্বটা কী হয়ে যাবে? থার্ড ফর্ম হয়ে যাবে। থার্ড ফর্ম প্লাস এই যে এবার কী হবে? এই সাবজেক্টটা চলে আসবে, প্লাস বাই একটা আসবে, প্লাস সাবজেক্ট। বুঝতে, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে এই জন্য আলোচনা করেছি। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের চেহারাটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কি? অবজেক্ট। এক্সাম্পল কি দিয়েছি? আই ডু ইট, এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের উদাহরণ। আই ডু ইট, এটা সাবজেক্ট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ইট অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কী করছি? প্রথমে ইট এনেছি, তা ভার্বটা প্রেজেন্ট টেন্স, এই জন্য অ্যাম ইজ আর, ইটের সাথে ইজ হয়। ভার্বটা থার্ড ফর্ম ডান, তারপরে বাইয়ের বাড়িতে বাই এনেছি, তারপরে আইটা মি হয়ে গেছে। ঠিক আছে, আমি আগের ক্লাসে আলোচনা করেছি আই থাকলে মি, উই থাকলে আজ, দিয়ে থাকলে দেম, হি থাকলে হা, হিম, সি থাকলে হার। ঠিক আছে, রামশ্যাম যদুমন যে কোনো নাম থাকলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভ করব, প্রথমে অবজেক্ট আসবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করছি এই জন্য ভার্ব প্রেজেন্ট, এই জন্য অ্যাম ইজ আর, অ্যাম অথবা ইজ আর, প্লাস তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মটা, প্লাস বাই, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা কি হলো? প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার কিছু উদাহরণ দিচ্ছি। রাম কিলস রাভানা। রাম কিলস রাভানা, এখানে দেখুন এটা সাবজেক্ট, এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা অবজেক্ট। তাহলে আমাদের কি ফর্মুলা আছে? আগে অবজেক্ট আসবে রাভানা, ভার্বটা প্রেজেন্ট টেন্স এই জন্য অ্যাম ইজ আর, এখানে রাভানার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, এই যে ভার্বটা প্রেজেন্ট বলে অ্যাম ইজ আর, ইজ আনলাম। আর কিলসটা প্রেজেন্ট এসে এস যোগ হয়েছে, কিন্তু এখানে এস উঠিয়ে দিব, তাহলে কিল থাকে, কিলের থার্ড ফর্ম কিল, কিল্ড, কিল্ড, থার্ড ফর্ম কিল্ড। তারপরে বাই আসলো বাইরে থেকে এই উদাহরণ অনুযায়ী, অবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, এখানে ইজ এনেছি, অবজেক্টটা এনেছি আমরা, অবজেক্ট আনলাম, তারপরে প্রেজেন্ট টেন্স অ্যাম ইজ আর, ইজ আনলাম, তারপরে কিলটা থার্ড ফর্ম কিল্ড, বাই, এই যে রাম। বলছি না নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, showman, sorry, sings a
সং সুইটলি। এটা একটা সাবজেক্ট, এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা অবজেক্ট, আর এটা একটা অ্যাডভার্ব, এটা আমরা পরে আলোচনা করব, পরে লিখব। তাহলে সাবজেক্ট ভার্ব এটা অবজেক্ট, সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে আনি, এ সং, সিংসটা একটা ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য অ্যামিজার ইজ হবে, যেহেতু এই সং সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ। আর এই সিংটার থার্ড ফর্ম সিং, স্যাং, সাং, এ সং ইজ সাং, এ সং ইজ সাং সুইটলি বাই শোমেন। ঠিক আছে। 4 নাম্বার, সুনিতা রাইটস এ লেটার। আমি একটা করে টেন্স প্রতিদিন আলোচনা করব, প্রতিটা পার্ট পার্ট করে। আমি আজকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে যতগুলো উদাহরণ দেওয়া যায় দিচ্ছি। তারপরের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরের দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর দিন পাস্ট ইন্ডিফিনিট, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট পারফেক্ট, এইভাবে ফিউচার ইন্ডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, আলোচনা করব। এটা সাবজেক্ট, এটাও ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে। তাহলে অবজেক্টটা আগে আনলাম, এ লেটার, রাইটসটা প্রেজেন্ট টেন্স, এ লেটার ইজ, রাইটের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন, এ লেটার ইজ রিটেন বাই, আসলো বাইরে থেকে, বাই সুনিতা। এটা যেমন এ সং ইজ সাং, তারপরে অ্যাডভার্বটা সুইটলি বাই সোমেন্টে চলে আসলো, বাইয়ের পরে নাম চেঞ্জ হয় না, নামই পরিবর্তন হয় না। 5 নাম্বার, সোহম রিডস দ্য টেলিগ্রাফ ডেইলি। তাহলে কি হলো, সোহম রিডস দ্য টেলিগ্রাফ ডেইলি। টেলিগ্রাফ একটা পত্রিকা, এর জন্য দা হলো। সোহম সাবজেক্ট, রিডস ভার্ব, দ্য টেলিগ্রাফ অবজেক্ট, আর ডেইলিটা একটা অ্যাডভার্ব, এই জন্য আমরা লিখব, কি লিখব, তাহলে অবজেক্ট দ্য টেলিগ্রাফ, দ্য টেলিগ্রাফ, রিডসটা ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই জন্য এম ইজ আর, দ্য টেলিগ্রাফ ইজ। আর রিডের থার্ড ফর্ম রিড, রেড, রেড, উচ্চারণ আলাদা হয় কিন্তু বানান একই, উচ্চারণটা একটু আলাদা হয়, রিড পাস্ট টেন্স রেড, পাস্ট পার্টিসিপল রেড, কিন্তু বানান একই হয়ে যায়। ঠিক আছে। দ্য টেলিগ্রাফ, সরি টিটা বড়াতে দিচ্ছি, ইজ রেড, দ্য টেলিগ্রাফ ইজ রেড ডেইলি বাই সোহম। নেক্সট 6 নাম্বার, গীতা ইটস রাইস টুয়াইস এ ডে। গীতা ইটস রাইস টুয়াইস এ ডে, মানে গীতা দিনে দুবার ভাত খায়। গীতা ইটস রাইস টুয়াইস এ ডে, গীতা দুবার ভাত খায়। তাহলে এটা আমরা কী করব, গীতা সাবজেক্ট, ইটসটা হচ্ছে ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট, আর টুয়াইস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা পরে আলোচনা করবো, লিখব। তাহলে অবজেক্ট কি, রাইস, আগে আনলাম রাইস, ইটসটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য অ্যামিজার, ইট রাইস ইজ,
ইটের থার্ড ফর্ম ইটেন, রাইস ইজ ইটেন টুয়াইস এ ডে বাই গীতা, বাই গীতা। তাহলে রাইস আগে আসলো, ভাবটা প্রেজেন্ট ফর্মে যে অ্যাম ইজ আর ইজ, তারপরে ইটের থার্ড ফর্ম ইটেন, তারপরে টুয়াইস এ ডে তো বাই গীতা। নেক্সট he solves the problem quickly, he solves the problem quickly, সে সমস্যাটা সমাধান করে সঙ্গে সঙ্গে। হিটা সাবজেক্ট, সলভসটা হচ্ছে ভার্ব, দ্য প্রবলেম অবজেক্ট, এটা একটা অ্যাডভার্ব। তাহলে কী হবে এটার, তাহলে আগে অবজেক্টটা আনবো, দ্য প্রবলেম, দ্য প্রবলেম, সলভসটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য অ্যাম ইজ আর ইজ হলো, সলভটা থার্ড ফর্ম সলভড, the problem is solved quickly by him। তাহলে কী লিখলাম, দ্য প্রবলেম আগে আনলাম, ভাব দ্য প্রবলেম, ঠিক আছে, ভাবটা প্রেজেন্ট ফর্ম এই জন্য ইজ, তারপরে সলভডের থার্ড ফর্ম সলভড, তারপরে কুইকলি, ঠিক আছে, তারপরে বাই আনলাম, আর হিটা কী হয়ে গেলো, এবার সে হিম হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, আর আমার বিশ্বাস আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর এই ভয়েস চেঞ্জ হচ্ছে ইংরেজির মূল ভিত, এগুলো না জানলে ইংরেজিতে সহজে কথা বলা যায় না। অতএব আপনারা এই সমস্ত ফর্মুলা বা নিয়মগুলো খুব ভালো মতো জানবেন, আর এই উদাহরণগুলো আপনাদের খুবই কাজে আসবে। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।